আমার মনে হয় বাংলাদেশে ওই রকম জমিদার বাড়ি আর কোথাও আছে বলে আমার মনে হয় না। এখানকার যারা জমিদার ছিলেন বা ব্যবসায়ী ছিলেন তারা কলকাতায় ব্যবসা বাণিজ্য করতেন। কলকাতা ব্যবসার পাশাপাশি সুনামগঞ্জে অনেক ব্যবসা করতেন। যে মোদক ফার্মেসি, হবিগঞ্জ শহরে যে মোদক ফার্মেসি নামে বিখ্যাত মোদক ফার্মেসি, ওই ফার্মেসি মালিকের বাড়ি হইলো আমাদের গ্রামে, তারও জমিদার বাড়ি। 52 জন জমিদার সারা ইউনিয়নে এবং 45 জন জমিদার আমাদের সুজাতপুর গ্রামে 45 জন ছিল। আমাদের গ্রামে প্রায় 20 থেকে 25টা বিল্ডিং আছে, পুরাতন জমিদার বাড়ি। জিয়া রহমানের উপদেষ্টা জাকারিয়া খান চৌধুরী, উনার পিতাও ছিল পাকিস্তান আমলের একজন বিভাগীয় প্রধান। হবিগঞ্জে মোদক ফার্মেসি রামজয় মোদক তিনি এন থেকে হবিগঞ্জ হাইটা গিয়া এই ফার্মেসি প্রথম অবস্থা। পাকিস্তান ব্রিটিশ আমল থেকে এখানে অনেক জমিদার বাস করতেন। মুকুল রায়, যিনি কৃষির প্রধান, সারা বাংলাদেশের কৃষি ইনস্টিটিউটের প্রধান, এবং সায়েদ আলী, উনার বাড়িও আমাদের গ্রামে। এবং আরেকজন ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ইকবাল খান চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, উনার বাড়িও আমাদের গ্রামে। হবিগঞ্জ জেলার দক্ষিণ বানিয়াচংয়ের সুজাতপুর গ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রাম, যে গ্রামে রয়েছে প্রাচীন 22টি জমিদার বাড়ি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই গ্রামে জন্মগ্রহণ করেন সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের উপদেষ্টা জাকারিয়া খান চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী। আমরা যে আজকে সারাদিন ঘুরলাম, প্রাচীন অনেক বাড়ি দেখলাম। সাধারণত অনেক গ্রামেই এরকম বাড়ি পাওয়া যায় না, যদি পাওয়া যায় একটা, কিন্তু এত বেশি মানে সম্ভব না কোথাও। আমি যতটুকু দেখলাম আর কি, তাদের গ্রামের টোটাল ইতিহাসটা একটু আপনার কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম, আমি শুভ আহমেদ মজলিস, আমি সুজাতপুর বাজার কমিটির সভাপতি, আমি জমিয়ত হিজবুল্লাহ বানিয়াচং উপজেলার সভাপতি, আর বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি। আজকে আপনার মাধ্যমে হয়তো আপনার ববগুড়ের যে ইউটিউব চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে আজকে যারা বক্তব্য শুনবেন দেশ এবং দেশের বাইরে, সবাইকে আমার সালাম এবং রমজানের আগাম ঈদের শুভেচ্ছা। আসলে সুজাতপুর একটি ঐতিহ্যবাহী গ্রাম, এটা সুনাম মানে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটি পাকিস্তান ব্রিটিশ আমল থেকে এখানে অনেক জমিদার বাস করতেন। হিন্দু সম্প্রদায়ের বেশিরভাগ আর মুসলমান সম্প্রদায়ের অনেক ছিলেন, তারা হয়তো এখানে নাই। কিন্তু এখানকার মানুষের সভ্যতার আরও মানে 50 বছর 1 বছর আগে মানে সভ্যতার যে একটা জিনিস, সভ্যতার একটা জিনিস তারা বুঝতো, যেটা ওই এখন পর্যন্ত অনেক গ্রাম আছে যে 100 বছর পরও তারা ওই আমরা যে সুজাতপুরের মানুষ যে আগে এই সভ্যতায় বুঝতো বা সামাজিকতা বুঝতো, তারা 100 বছর পর আইও তারা এই ডাউন বুঝতেছে না। তো যাই হোক, এখানকার যারা জমিদার ছিলেন বা ব্যবসায়ী ছিলেন তারা কলকাতায় ব্যবসা বাণিজ্য করতেন। কলকাতা ব্যবসার পাশাপাশি সুনামগঞ্জে অনেক ব্যবসা করতেন। তো যাই হোক, এখানকার যে মানে জমিদারগুলো ছিল মানে বিরাট প্রপার্টি ছিল, মানে তাদের মানে মানে অনেক সম্পত্তি ছিল। এরা যেমন আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি, এটা আমার পাশনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা শতবর্ষীর উপরে একটা বিল্ডিং, কিন্তু এটা এই বাড়িটার নাম হলো কৃষ্ণ রায়ের বাড়ি নামে আমরা এলাকায় পরিচিত। তার বাড়ির প্রত্যেকটা মানুষ এডুকেটেড পার্সন এবং তারা সরকারের বিভিন্ন মানে প্রতিষ্ঠানে তারা জব করতেছে। বর্তমানে বাড়িটি খালি, তারা কেউই নাই, তারা বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান তারা কাজ করতেছে, এই জন্য তারা এই দেশে নাই। আর আমার পাশে যে এটা আছে, এটা সুজাতপুর তদন্ত কেন্দ্র। এটা প্রতিষ্ঠা হয়েছে আপনার 2012 সালে বানিয়াচং থানার অধীনে। এটা 4টা না 5টা ইউনিয়ন নিয়ে এখানে যে তারা এটা দেখভাল করে। আমার পাশে আছে এই যে হানিফ খান ডিমগুচি বিদ্যালয়, এটা হলো 1938 সালে এই বিদ্যালয়টা এখানে প্রতিষ্ঠিত। এটা এর আগে ছিল আমাদের সিঙ্গার থেকে। তখন যখন মধ্যবিশ্ব তানিকের মানে মানে হাওর এলাকা, তখন এখানকার মানুষ যারা মানে সুশিক্ষিত ছিল, তখন তারা বুঝতে পারলো যে এটা এখানে রাখলে আমাদের সুবিধা হবে না, এই জন্য তারা নিজ করছে যশোদা মোদক। এটার মাঝে মানে যশোদা মোদক রায়ের এক জমিদার ছিলেন, মানে উনি এই জায়গাগুলো দিয়েছে। আরও হানিফ খানের নামে এক ভদ্রলোক, উনিও ওই জায়গাটার
প্রতিষ্ঠিত করছে। তো যাই হোক, এখানকার যে প্রতিষ্ঠানটা, এখান থেকে সচিব প্রিয় দৈরা, যেমন জাকারিয়া চৌধুরী জিয়া রহমানের সাবেক উপদেষ্টা ছিলেন, এবং এখানে ইকবাল খান চৌধুরী মানে একজন সচিব ছিলেন রিটায়ার্ড। এবং আপনি চিন্তা করতে পারতেন না যে এখানকার যে দুইজন মানে এগ্রিকালচারের মানে মহাপরিচালক, দুইজন এই গ্রামের মানুষ ছিলেন। কৃষিবিদ অমল রায়, একজন হলো সাইদ আলী, কৃষিবিদ সাইদ আলী, তাদের জন্ম এখানে। পাশাপাশি যে এখানকার মানুষ মানে সুশিক্ষায় শিক্ষিত। তবে আমরা একটাই মানে পিছিয়ে আছি, আমরা যে সুজাতপুর থেকে যে মানে আপনার 18.80 কিলোমিটার হবিগঞ্জের দূরত্ব, এই রাস্তার কারণে আমরা অনেক দূর পিছিয়ে আছি। নাইলেও আমাদের যদি এই রাস্তাটা হয়ে যেত আরও 10 বছর, 20-30 বছর আগে, তাহলে আমাদের এলাকার মানুষ আরও জীবনযাত্রার মান অনেক উন্নত হইতো। কিন্তু এখনও রাস্তা হওয়ার পরও কিছু অসুবিধা রয়ে গেছে, যেখানে ডেলিভারি মানুষ আমরা এটা নিয়ে অনেক ভুগতেছি। তো যাই হোক, আমি আমার গ্রামকে নিয়ে মানে খুব করি, মানে গর্ববোধ করি যে এখানকার মানুষ মানে সুশিক্ষিত ছিল, নামি দামি মানুষ, জমিদার ছিল। এখানে দেখেন একটা দাবিত্বল চিকিৎসা মানে স্বাস্থ্যকেন্দ্রে আছে, আমার স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এটা ব্রিটিশ আমলে, এটা রাধানাথ দাপত্য, এই যে পাশে রাধানাথ দাপত্য চিকিৎসা, রাধানাথ বাবু এটা দান করছিলেন। আর মনে করেন এখানে আমাদের পাশে সুধীর রায় বাড়ি, এর বড় জমিদার, এখনও তারা বংশোদ্ভূত যারা ভারতে আছে, এরা মানে কোটি টাকার মালিক। তারা মাঝে মধ্যে আসে, তারা যে বাড়ি এখানে রেখে গেছে, এটা মানে এখনও মানে কয়েক কোটি টাকার মালিক। কিন্তু এটার মাঝে বর্তমানে ভূমি অফিস মানে কার্যক্রম আছে হিসাবে আমরা মোটামুটি হাই স্কুল আছে, এরপরে পানি উন্নয়ন বোর্ডের একটা রেস্ট হাউস আছে ইত্যাদি। আমরা সব মিলাইয়া যদিও মানে হবিগঞ্জ থেকে বেশ দূরে প্রত্যন্ত অঞ্চল, তাহার পরেও আমরা যে অতীত ঐতিহ্য খুব ভালো, এলাকাতে যথেষ্ট ছিল। আমরা একটা জিনিস দেখলাম, আপনার গ্রামে কিন্তু মানে এখনো অনেক বিশেষ ক্যাডার আছে। হ্যাঁ আছে, জানতে পারলাম। প্রাচীন বাড়ি তো আগে ছিল, এখনো কিন্তু নতুন নতুন অনেক বাড়ি হয়েছে, প্রাচীন বাড়ির মতো প্রায় অনেক সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে আপনাদের গ্রামে। আমি বাংলাদেশের বেশ কয়েকটি মানে জেলা সহ মানে আপনার বিভাগে গেছি, কিন্তু আমাদের গ্রামে যে পরিমাণ মানে ব্রিটিশ আমলের যে বাড়িঘর, এগুলা সচরাচর দেখা যায় না, কোথায় খুব কম দেখা যায়। যেমন আপনি যদি ওই পাশে যান, যে এখানে 120 হাত একটা লম্বা বিল্ডিং আছে, এটা হলো মদক বাড়ি। এটা মদক বাড়ি, যেটা আপনার হবিগঞ্জ যে মদক ফার্মেসির উত্তরাধিকারে তারারও এখানে আছে। আবার আপনি যদি গ্রামের ওই যান, ওই একটা উত্তর দিকে যান, দেখবেন সিরামিক্সের যে কাজ করা কার্যকর খুব সুন্দর, এটাও বহুত বড় বাড়ি, পদ্মর বাড়ি নামে পরিচিত, এটা গেছেন। পাশাপাশি এখানে আছে আপনার রাধাজি গোবিন্দ রাখা আছে, এটাও বিশেষ আমলে। পাশাপাশি আমার হাই স্কুল আছে, সব মিলাইয়া আমরা মানে গর্ববোধ করি, আমরাও গর্ববোধ করি যে আমাদের মানে যে প্রবীণ মুরব্বী যারা ছিলেন, তারা মানে খুব ভালো মানুষ ছিলেন এবং ব্যবসায়িক ছিলেন। যেখানে ব্যবসায়িক, এখানে পাশাপাশি ব্যবসায়িকের পাশাপাশি এডুকেটেড পার্সন মানুষ ছিল। তো যাই হোক, আমি ববুগুরে ইউটিউবে ধন্যবাদ জানাবো যে আপনারা আমাদের এই অতীত ঐতিহ্যকে তুলে ধরার জন্য। আর যারা শুনছেন সবাইকে আমি বলবো যে এই ইউটিউব চ্যানেল আপনাদের নজরে আসলে লাইক দিবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আগামীতেও যাতে আরও ঐতিহ্যগুলো তুলে ধরেন আপনাদের মাধ্যমে। আমাদের অতীত ঐতিহ্য যাতে বিশ্বের দরবারে সারা বাংলাদেশ সহ ঐতিহ্য যাতে আমরা মানে চিনি আমাদেরকে, এই জন্য আপনাকে ধন্যবাদ, আপনার ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ। আছে